নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল জুন মাসের 8 তারিখ 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনা শুরু করি, কালকের পূর্বাভাস শুরু করি। কালকে সোমবার মানে মহাদেবের বার, তো ভগবান মহাদেবকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব বা শুরু করতে পারি। তো বন্ধুরা, কালকের দিন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শতভিসা পেরিয়ে পূর্ব ভাদ্রপদ পড়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, প্রীতি যোগ চলবে। বিষকুম্ভ ছেড়ে প্রীতি যোগ চলছে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, নক্ষত্রগুলো একটু বুঝবেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। 8টা 34 থেকে 9টা 13, 14 যাত্রাটা দেখে করবেন, দেখে বা বুঝে যাত্রা করবেন। অবশ্যই শিব পুজো করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান 10টা 10 থেকে 10টা 46 সকালবেলা দেখে ব্যবহার করছেন বা বুঝে শুনে ব্যবহার করছেন। কালকের দিনে চলার ক্ষেত্রে ফার্স্ট হাফটাই কিন্তু ডিস্টার্ব হবে, সকালের দিকটাই মোটামুটি ধরতে পারি 10:30 থেকে 8:30 থেকে 11টার মধ্যে সময়টা কিন্তু একটু গড়বড় হবে, এটা বুঝে নিতে হবে। সেকেন্ড হাফ বেটার হবে, অনেকটা বেটার হতে পারে। তো সেটা আমি ভিডিওতে বলার সময় বলতে থাকবো। তো চলুন শুরু করছি। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে পজিটিভ হচ্ছে দেখে নেওয়া যাক। কালকে কম বেশি ফুডিং ভালো হবে, খাবার দাবার কম বেশি ভালো হচ্ছে। যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, ছোটোখাটো দোকানও ভালো চলতে পারে কালকের দিনের জন্য। ল বেশ ভালো হচ্ছে, টিচিং ভালো নয়। মেডিকেল, মেডিসিন, সারখোল, চাষবাস খুব একটা ভালো নয়। পশু পাখি ভালো হতে পারে, যারা পশু বা পাখি নিয়ে কাজ করেন। পার্লার, মেকআপ, এনারা বেশ ভালো রেজাল্ট পাবেন কিন্তু কালকের দিনে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাবেন, শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, যারা গান, অভিনয়, বাজনা, নাচ, আঁকা, শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারবেন। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কিছুটা ভালো যাচ্ছে, যারা ইট, বালি, গাড়ি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। ইভেন গাড়ির বিজনেস কিন্তু আস্তে আস্তে উঠছে, এবার একটু হলেও উঠবে যারা গাড়ি নিয়ে কাজ কারবার করছেন বা গাড়ির ব্যবসা সঙ্গে যুক্ত। আচ্ছা, ট্যুর ট্রাভেল খুব একটা যে ভালো তা বলতে পারছি না। ট্যুর বা ট্রাভেলগুলো জল বা লিকুইড খুব একটা ভালো নয়। কুটির শিল্পজাত প্রোডাক্ট, পৌরোহিত্য কালকে কিন্তু ভুগিয়ে দেবে। যারা কুটির শিল্প, যারা পৌরোহিত্য, এনাদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু একটু চাপ আছে বা চাপ বাড়ছে বলতে পারি। তো একটু দেখতে হবে এই জায়গা বা এই ব্যাপারগুলোকে একটু দেখতে হচ্ছে। যারা স্টেশনারি দোকান, ইমিটেশনের দোকান বা এই ধরনের প্রোডাক্টগুলো, দশকর্মা হতে পারে, গড়পড়তা চলছে, এটাই বলবো। তো এই মোটামুটি দিক হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কালকে হালকা লাল, অরেঞ্জ হতে পারে, হালকা পিঙ্ক হতে পারে, 2 হতে পারে। মহাদেবকে আমরা ডাকবো কালকের দিনে 8টা 48 থেকে 10টা 33। খুব সাবধানে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। মোটামুটি আফটার 11:30 এখান থেকে 2:28 কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, শিব পুজো করুন। আপনি বা আপনার পরিবারের শরীর, বাবা মা বা পরিবার এজেড সিনিয়রদের শরীর কালকের দিনে কম বেশি ভালো থাকছে। তো হেলথ কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, যারা খুব ভুগছেন অসুস্থ বা এটা
একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু হেলথ ভালো চলবে। কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট খারাপ। যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনাকে দেখতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না। ট্যুর ভালো, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে। দেখুন, কালকের দিনে প্যাটার্নটা, যে কোনো দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু আমাকে ইনিশিয়াল স্টেজে সমস্ত ব্যাপার স্যাপারগুলোকে একটু দেখে বুঝে নিতে হবে। সব ব্যাপারটা, সব দিকটা একটু দেখে নিতে হচ্ছে বা বুঝে নিতে হচ্ছে। আমি বুঝে নিলাম, ব্যাপারগুলোকে দেখে নিলাম, ধীরে ধীরে কাজগুলোকে করব। দু চারজনকে, এক দুজনকে সাথে নিতে পারি, তারা প্রপার আমার প্যাটার্নের হবে, আমার মতো হবে, বা আমার খুব চেনা পরিচিত হবে, যাদেরকে আমি দুটো কথাও শোনাতে পারি। আরামসে কাজগুলোকে করতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ধীরে সুস্থে কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে। ডাউট রেখে কাজ করবেন না, ক্লিয়ারলি কথা বলুন। ইভেন হাউস ওয়াইফ হলেও ব্যবসা ভালো হচ্ছে না কালকের দিনে, কালকের প্যাটার্ন যা, তাতে বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, বা ব্যবসায়িক গ্রোথ খুব একটা ভালো নয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমের। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ঠিকই আছে, লাভ লাইফ কম বেশি ঠিক আছে। তবে পারিবারিক জীবনে একটু অস্বস্তি থেকে যাবে। হয়তো সবাইকার সাথে মনের মিল, ম্যাচিং আসছে না। সব ব্যাপারেই আমি একটু ধীরে সুস্থে চলছি, বুঝে নিচ্ছি, যতটা হয় টেনে কাজ করছি। ঝামেলা কথাবার্তা বাড়ানোতে যাব না, আইনি জটিলতা থেকে সাবধান থাকবো। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। এডুকেশনাল পার্ট বেশ ভালো, তাহলে পড়াশোনা করে সাফল্য, মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট পাওয়া এবং বিদ্যার ব্যাপারে সফলতা আমি আশা করতে পারি। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, অশ্বিনীর ক্ষেত্রে পরিস্থিতির চাপ বড্ড বেশি, সব সব ঠেকা আমার দিকে ঠেলছে। ভরণী নক্ষত্র, একটু সুযোগ সন্ধানী হন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কথা বলে অনেক ডাউট, অনেক জটিলতা, অনেক প্রবলেম কিন্তু ক্লিয়ার হবে। কথা বলাটা ঠিকঠাক মতো খুব জরুরি, এটা মাথায় রাখুন। বৃষরাশি, বৃষরাশি 5, বৃষরাশি সাদা। বৃষরাশি কালকের দিনে আমি কাকে ডাকবো? কালকের দিনে ডাকবো হচ্ছে মহাদেবকে। 11টা 10 থেকে, কালকের দিনে 11টা 10 থেকে, সরি 12টা 10 থেকে, 12টা 10 থেকে 2টো 24, এটাই সময় কালকের দিনের জন্য। 8টা 36 থেকে 10টা 50 দেখে ব্যবহার করছেন। শরীর, প্রথমত শরীর, কেউ না কেউ এজেড হতে পারেন, বাবা মা হতে পারেন, গুরুজন হতে পারেন, কেউ না কেউ কিন্তু একটু ভুগে যাচ্ছেন। যদি ভুগে যান সেটা কিন্তু ভোগাবে। ফাইন্যান্সিয়ালি যদিও ঠিকই আছে, অর্থ বা অর্থের জায়গা অসুবিধা হওয়ার কথা নয়, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, তো ওটা আমি ম্যানেজ করে চলতে পারবো। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্টে নেই তো কালকের দিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো গঠনমূলক ভালো কাজ, অফিসিয়াল দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে প্রেশারটা কিন্তু পুরো মাত্রায় থাকবে, পুরো দস্তুর থাকছে, এইটা সবচেয়ে বড় ব্যাপার। তো কালকের দিনে কাজগুলো তোলা, পজিটিভলি তোলা, ভালোভাবে কাজ করা, ঠিকঠাক কথা বলা, কোনোটা ঠিক মতো আসছে না, ইনক্লুডিং কিছু ক্ষেত্রে শত্রুতা, টক্সিক অ্যাম্বিয়েন্স আমাকে কিন্তু দেখতে হচ্ছে। ইভেন বিজনেস ভালো নয়, খুব সংযত সতর্ক থাকবেন, না হলে প্রবলেমে ফেলার চেষ্টা হবে। রিস্ক নেবেন না, চেনা জানা জায়গায় থাকুন, চেনা জনে থাকুন, গ্রিপের কাজগুলো করুন, আমার মনে হয় বৃষর ক্ষেত্রে বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি লাইফ ঠিক আছে, কিন্তু এডুকেশন এবং লিগাল পার্ট কোনোটা ভালো নয় কালকের দিনের জন্য। কোনো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার সাবধান। সন্তান সুখ ভালো হচ্ছে, ঝামেলা কিন্তু বাড়বে, মানসিক দ্বিধাদ্বন্দ্ব অশান্তি কিন্তু বাড়বে, এবং এটাই চাপের জায়গা, তো আমাকে এটা দেখতে হচ্ছে। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্র, রাগ পুষে রাখবেন না, জেদের বসে কোনো কাজ করবেন না। রোহিণী নক্ষত্র, অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন। মৃগশিরা নক্ষত্র, কিছু লোক শত্রুতা করবে এবং রিভেঞ্জ নেওয়ার চেষ্টাও করতে পারে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে মোটামুটি স্টেবিলিটি বলছি, সবুজ বলছি, সাত বলছি, মহাদেবকে ডাকতে বলছি। 8টা 50 থেকে 11টা দেখে নেবেন। 11টা 44 এখান থেকে কালকের দিনে দুপুর 11টা 44 থেকে আপ টু 2টো 38 40 ভালো সময় হতে পারে। কালকের দিনে আমার বা আমার পরিবারের শরীরটা ভালো হচ্ছে, আমার বা আমার ফ্যামিলির শরীরটা কম বেশি ভালো থাকছে। বাবা মা হতে পারেন, বাচ্চা সন্তান সুখ হতে পারে, ভালো থাকছে। টাকা পয়সার ফ্লো কিন্তু একটু কাট হবে, একটু বেশি ব্যয় হচ্ছে, হাত একটু ফাঁকা, টাকা পয়সার চাপটা রয়েছে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে। আমি মিথুনের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, নিত্য নৈমিত্তিক
নৈতিক কাজগুলো করবেন। আমি অফিসে যাচ্ছি, এটা আমার দায়িত্ব, আমি চেয়ারে বসলাম, ওই দায়িত্বগুলোকেই পালন করছি। হয় না অনেকের যে ভাই তোকে ম্যানেজারই করতে হবে, তো ম্যানেজারির জায়গায় যা, গিয়ে এই জায়গাগুলো দেখে আয়। এই একটা চেনা জোন, চেনা জায়গায়, এবং সেগুলো প্রত্যেক দিনে কোনো এক্সপেরিমেন্টাল, কোনো স্টার্ট আপ, কোনো রিস্ক, এগুলো কিন্তু কালকের দিনে ভালো নয়। তো একটা স্টেবিলিটি, প্রত্যেক দিনের কাজগুলো করা, চেনা লোকজনদের সাথে কথা বলা, বুঝে শুনে চলা, ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল হচ্ছে, বা একটা বিজনেসে স্যাটিসফ্যাকশন থাকছে, বিজনেস ভালো চলছে। মিথুন, কিন্তু রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করুন, অচেনা জায়গায় কাজ না করুন, দেখে শুনে চলুন আপনি মিথুনের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, বেশ ভালো। প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে পুরো মাত্রায়। একটা দিন, কালকের দিন যা বলবেন অসুবিধা হয়েছে, ইভেন ফ্যামিলি লাইফ ঘেঁটে রয়েছে, বাবা মার সাথে বন্ডিং, পরিবারের সাথে বন্ডিং, পরিজনদের সাথে বন্ডিং, এটা ভালো হচ্ছে না। সন্তান সুখ ঠিকই আছে, লিগাল ইস্যুস ঠিকই আছে। বন্ধুরা, এডুকেশন আরেকটু খাটতে হবে, পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে, আরেকটু সিরিয়াস হন, আরেকটু খাটুন। মিথুন মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা ইজিলি কিছু পাবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জুনিয়রদের সাপোর্ট নিতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যে কোনো কিছু পেতে গেলেই না কষ্ট করে আর্ন করতে হচ্ছে, বা কষ্ট করে বার করতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট ভীষণ ভালো দিন, একদম ফ্রন্টে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে কার্যসিদ্ধি করার দিন হতে পারে। আমি এটা আপনাকে বলতে পারি, যে কোনো কাজ, টাফ কাজ, ইজি কাজ, যে কোনো কাজ সামগ্রিকভাবে পজিটিভলি তোলার জায়গা দেখাচ্ছে, এবং যে যতটা টেনে কাজ করা যায় করতে হবে। আপনি লাল এক মহাদেবকে ডাকবেন কালকের দিনের জন্য। 8:46 থেকে 10:30 দেখে নিন, জাস্ট দেখে নিন। কালকের দিনে 11:50 থেকে 3:13 কাজের সময় হতে পারে। এজেডদের শরীর নিয়ে ভুগতে হতে পারে, আমার বাবা মা গুরুজনদের শরীর আপনাকে ভোগাবে। আমি ঠিক আছি, বাচ্চাটাও ঠিক আছে, দাম্পত্য জীবন একটু ভোগাবে, প্রেম ভালো। তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়বড়ের, বাট আপনি হাউস ওয়াইফ বা পরিবারের সাথে সম্পর্ক, কর্তব্য পালন বেটার যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি একদম ঠিকই আছেন, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। তো ট্যুর করলে, ট্রাভেল করলে একটু দেখে চলতে হচ্ছে কর্কট হলে। যে কোনো কাজ আপনি কনফিডেন্স পাচ্ছেন না, ডাউট রয়েছে, ভয় পাচ্ছেন, আমি বলবো কালকের দিনে কাজ করুন। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে, কর্কট রাশি অ্যাকচুয়ালি বলতেই পারি কার্যসিদ্ধি, কার্য তোলা, কাজের গ্রোথ রয়েছে, ইভেন বিজনেস পার ভালো। তাহলে যত বড় বাধা আসুক, যত বড় বিপত্তি আসুক, যত বড় অসুবিধা বা অস্বস্তি আসুক, আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন আপনি কর্কটের মানুষ হলে, বা আপনি বেটার ফিল, বেটার ফল, এটা কিন্তু আমি আশা করতে পারি কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লিগাল ইস্যুস ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যাটার একটু খেয়াল রাখতে হবে, সন্তান ঠিকই আছে, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে সামগ্রিকভাবে পজিটিভ দিন, যেখানে যেভাবে কাজ তোলা যায় ব্যবস্থা করবেন। পুনর্বসু, কালকের দিনে পুনর্বসু নক্ষত্র, সাইলেন্টলি কাজ করছেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে উপর মহলের সাথে চলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যে কোনো ক্ষেত্রে সিনিয়রদের সাথে চলুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্টকাট নিন, বেটার হবে। যতটা ইজিলি ভাবা যায়, সহজে ভাবা যায়। দেখুন, ধরুন আমরা মানে কি বলবো, যে কোনো যতটা সম্ভব একটু শর্টকাট নিয়ে, এটা বলছি। সিংহ রাশি, নতুন দায়িত্ব নেওয়ার দিন হতে পারে। ইয়েলো সেট 9 এবং মহাদেবকে রাখবো। 11:50 থেকে 3:08 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করবেন সিংহ হলে। শরীরগুলো ভালো থাকবে, শরীরগুলো আমার ফ্যামিলি, আমার গুরুজন, এদের শরীর ভালো থাকবে। কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু চাপে রয়েছেন, বড্ড খরচা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে খরচাপাতি অনেকটা বাড়া, খুব বেড়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে। ভালো দায়িত্ব নিন, নতুন দায়িত্ব নিন। এই তুমি এই অফিসে এই কাজগুলো রয়েছে, কে করবে? স্যার আমি দেখছি। কোনো কাজ শেখা, কোনো আলোচনা, কোনো ডিসকাশন শুরু করা উচিত, দায়িত্ব নেওয়া উচিত, এবং দায়িত্ব নিয়ে কাজ শুরু করার জন্য উপযুক্ত বা আদর্শ দিন বলতে পারি কালকের দিন। পেন্ডিং কোনো প্রবলেম ভুগিয়ে দেবে, পেন্ডিং কোনো ঝামেলা ভুগিয়ে দিচ্ছে, পেন্ডিং কোনো ব্যাপার স্যাপারগুলো গড়বড় করছে। ব্যবসা নর্মাল চলছে,
মোটামুটি টুকটাক টুকটাক করে চলছে, কিন্তু সিংহ রাশি যে কোনো স্টার্ট করা, দায়িত্ব নেওয়া, কথা বলা, ডিসকাস করা, আলোচনা করা, নিজের ওপর কনফিডেন্স রাখা, চলো, এবং বেশি জনকে আমি অ্যালাউ করবো না, চল ভাই প্রফেশনাল সম্পর্ক প্রফেশনাল থাক, এটাই দিনের শেষে কথা। থোড়ি আমার সাথে আমার ছোট ক্লাস টুতে পড়া বন্ধু, এটা তো মানবেন। হয়তো এখন তো কর্পোরেট ওয়ার্ল্ড, কেউ এমএনসিতে 2 বছর থাকে, কেউ একটা এমএনসিতে 1 বছর থাকে, কেউ 3 বছর থাকে, তো ওখানে কি ক্লোজ বন্ধুত্ব, তো ওই ব্যাপারটা জরুরি। দাম্পত্য জীবন ঠিকই আছে, প্রেম ঠিক নেই, পরিবারের লোকজনদের সাথে একটু দেখে চলছেন, একটু বুঝে ব্যবহার করছেন, মিশছেন, এটা করছেন। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান স্থান ভালো, লিগাল ভালো হচ্ছে। তাহলে যে কোনো শুরু করুন, দায়িত্ব নিন, নতুন দায়িত্ব নিন, কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার যেতে পারেন। মঘা নক্ষত্র, একটু শো অফ করা জরুরি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা লেগে থাকবেন, বাধা কাটবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে যা করবেন, যে কাজ করবেন, আপনি পুরোটা থাকবেন। কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আগামীকালকের দিনে, মানে আমি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, দেখুন কন্যা রাশির ক্ষেত্রে কালকের দিনে অফ হোয়াইট, সাদা, কালকের দিনে 7 চলতে পারে, এবং অবশ্যই মহাদেবকে আমরা ডাকছি। 11:52 থেকে 2:33 এটাই সময় কালকের দিনের। 8:46 থেকে কালকের দিনে প্রায় 11টা দেখে ব্যবহার করছেন, খুব ভালো ভাইবস হচ্ছে না, খুব ভালো পজিটিভ বা বেটার রেজাল্ট পাচ্ছেন না। শরীরগুলো মোটামুটি থাকছে, সন্তানের শরীর নিয়ে ভুগতে হতে পারে, অর্থের চাপ রয়েছে। ইনভেস্টমেন্ট বা নিষিদ্ধ, আমি বারবার বলবো, যখন ইনভেস্টমেন্ট আপনারা বলেন না খারাপগুলো বেশি মেলে, তো ইনভেস্টমেন্ট গন্ডগোল হতে পারে, খরচা দেখে করবেন, এটা কথা। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈব কিন্তু সাপোর্টে নেই, বোঝা পার করতে হচ্ছে, প্রচুর কিছু চেপে যাচ্ছে, অনেকটা দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে চাপছে, এইটা সবচেয়ে বড় ব্যাপার। কালকের দিনে আপনি কন্যা রাশির মানুষ হলে সব ঠেকা বোঝা, কাজ কম বেশি হবে, কিন্তু কি হচ্ছে, লোকের দায়িত্ব হচ্ছে, আমার কিছু হচ্ছে না, আমি পয়সা পাচ্ছি না, এইটা হচ্ছে ব্যাপার। ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে, এবং এই চাপটাই থাকবে। হাউস ওয়াইফ হলো, হঠাৎ করে দুপুর 1টার সময় 4টে গেস্ট এসে গেছে, ফোনও করেনি, এসে গেছে, তো নিজের খাবারটা তাদের দিয়ে দিতে হচ্ছে, আপনি খেতে পেলেন না দুপুরবেলা, দুটো শুকনো হয়তো মুড়ি খেলেন, এই জায়গাটা চলতে পারে। তো কন্যা মানসিক চাপ রয়েছে, এবং একটা বার্ডেন বা বোঝা আপনার ক্ষেত্রে কাজ করছে। ব্যবসায়িক ক্ষেত্র কিছুটা ভালো, বিজনেস পার্ট, বিজনেস গ্রো, বিজনেস ডিল হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, সামান্য দূরত্ব থাকলেও ঠিক আছে, প্রেম ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট কম। যা করতে হবে নিজেকে করতে হবে, কিন্তু একটু বুঝে শুনে, না বলতে জানতে হবে, নাহলে কিন্তু আরও ঠেলে দেবে, ভাই তুই মর। বিদ্যাস্থান ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, সন্তানের দিকটা খেয়াল রাখুন। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে কালকে শত্রু থাকবে, শত্রুতা থাকবে, দেখে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুরুদের থেকে সাবধান। হস্তা নক্ষত্র, লোকে ভাববে কালকের দিনে আপনি হয়তো তাদের কেনা গোলাম, চাপটা এখানে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ উঠতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ হলে ইয়োলো যায় কালকের দিনে, 5 যায় কালকের দিনে, কাকে ডাকবো, মহাদেবকেই ডাকতে পারি। 8:42 থেকে 10:36 দেখে নিন। 11:50 থেকে কালকের দিনে 2:37 কাজের সময় হতে পারে। বন্ধুরা, আপনার শরীর ভালো, আপনার পার্টনার, ধরুন আপনি ম্যারেড, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার পার্টনার, তার শরীর, তার স্বাস্থ্য দয়া করে লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখার বা নজর রাখার কিন্তু দরকার আছে। 1 নম্বর কথা, ফাইন্যান্সিয়াল দিক একটু একটু করে ভালো হচ্ছে, কিছু ইনভেস্ট হতে পারে, ট্রাভেল হবে না। এবার দেখুন, আপনি বর্ধমানে থাকেন, আপনি হয়তো নিউ টাউনে আপনি অফিসে যাচ্ছেন, আমি ওটাকে ট্রাভেল বলবো না, বলতে পারি অবশ্যই, কিন্তু বলবো না। দৈব কিছুটা সাপোর্ট করছে, পুরোটা নয়, কিছু কিছু করে সাপোর্ট করছে, এটা হচ্ছে ব্যাপার, বা এটা হচ্ছে জায়গা। তো এটা একটু দেখে নিন। আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিকা, পুরো মাত্রায় চোখ কান খোলা রেখে ধীরে সুস্থে চলার দিন। কোনো এদিক ওদিক করবো না, কোনো গড়বড়ের জায়গায় যাবো না, কোনো এটা ওটা সেটা কোনো গড়বড় করা আমি যাব না। আমি তুলার মানুষ হলে, তো তুলা পরিস্থিতি বিচার করে ধীরে সুস্থে দায়িত্বগুলো পালন করা, আর্গুমেন্টে না যাওয়া, কাউকে অর্ডার না করা, কারোর অর্ডার না শোনা, নিজের মতো থাকা, চলতে থাকা, ব্যবসা ভালো হবে। হাউস ওয়াইফ হলো, কালকের দিনে এই চাকরিওয়ালাদের প্যাটার্নটাই হবে। আমি বলতে পারি আপনাদেরকে, বিশাল কিছু অ্যাচিভমেন্ট, বিশাল কিছু সাকসেস, বিশাল কিছু
বড় কিছু প্রাপ্তি কালকে হচ্ছে না, তো দেখে বুঝে সামলে চলারই দিন হচ্ছে। দেখে চলুন, যেটুকু হচ্ছে হোক। হয়তো ক্ষতি হবে না, বিশাল কিছু ভালো হওয়াটা শক্ত আছে, পার করাটা ভালো। আর কারোর থেকে কোনো প্রত্যাশা রাখবেন না। দাম্পত্য জীবন নিয়ে ভুগবেন, আমি প্রথমেই তো বললাম শরীরটা সাবধান থাকুন। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলিতেও যতই করুন নাম আসবে না। কি করেছিস? কিছুই তো করিসনি, ওটা তোর কাছে ছিল তাই দিয়েছিস, এটা বলে দিতে পারে। ধরুন কোনো একটা জিনিস দিয়েছেন লোকের দরকার, ওর তো ছিল দিয়েছিস, কিনে দিয়েছিস, এই হচ্ছে ব্যাপার। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো হবে। তো আপনি তুলার মানুষ, আপনি যখন পড়াশোনা করছেন, ইম্প্যাক্ট ফেলছেন, খাটছেন, এফোর্ট দিচ্ছেন, ভালো হচ্ছে। চিত্রা, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, এইটাই সমস্যার। সাথী নক্ষত্র, ইমোশন, সেন্টিমেন্ট, আবেগ কন্ট্রোল করুন, অসুবিধা আছে। বিশাখা নক্ষত্র, বন্ধুরা লোকে খাটিয়ে নিয়ে বেরিয়ে যাবে, দাম দেবে না, আপনার কাজ ভালো হচ্ছে, তো এটা একটু দেখে নিন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক সমস্যা মিটবে, লাল ব্যবহার করব, দুই ব্যবহার করব, মহাদেবকে কালকের দিনে অবশ্যই ডাকবো। 11:36 থেকে 3:16 কাজের সময়, গঠনমূলক কাজের সময়। কিছু বাধা আসতে পারে। 9:03 থেকে 10:37 দেখে নিন। আমার হেলথ, আমি বৃশ্চিকের মানুষ, আমার হেলথ একটু গড়বড় হয়ে রয়েছে, তো নিজের শরীর বা নিজের স্বাস্থ্যর জায়গাটা দয়া করে একটু লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, স্বাস্থ্য খুব একটা ভালো নয়, শরীর খুব একটা ভালো থাকছে না। অর্থের ব্যাপারে সাউন্ড জায়গায় রয়েছেন, ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, কেনাকাটি চলতে পারে, ছোটোখাটো ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু আছে। আমি বলবো যেটা জটিলতার, যেটা ঝামেলার, যেটা অশান্তির, সেই কাজগুলোকে কালকে সম্পাদন এবং কমপ্লিট করা দরকার। যে কোনো টাফ সিচুয়েশান হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে টাফ সিচুয়েশান কিন্তু টেনশন দেবেই, তো ভয় থাকছে, নার্ভাসনেস থাকছে, এখান থেকে শুরু করুন। আটকে থাকা কাজ, পেন্ডিং সমস্যা, অফিসিয়াল প্রবলেম, ঝুট ঝামেলা আপনি মেটাবেন। পুরো মাত্রায় অ্যাক্টিভ থাকবেন এবং যতটা পারবেন টেনে কাজ করবেন। ইভেন বিজনেস পার্ট কালকে দিনে ভালো চলবে। আমি বৃশ্চিকের জাতক বা জাতিক হলে কাজকর্মের গ্রোথ, কাজকর্মের ডেভেলপমেন্ট, কিছু ঝুট ঝামেলা পেরিয়ে এগোতে হচ্ছে, কিছু লোক নানা রকম রং রূপ দেখাবে, ম্যানেজেবল করে আসুন, ভালো রেজাল্ট পাবে। আর বন্ধু বলে কালকে কিছু হবে না, সুযোগ সন্ধানী লোকজন আপনার আশেপাশে থাকছেন। দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট নিন, তার সাথে সময় কাটান, বেটার হয়। প্রেম নর্মাল চলছে, বাবা মা ঠিক আছেন, বেশি আত্মীয় স্বজন খুব একটা জুতের নয়, বিদ্যা ভালো। সন্তান একটু অবাধ্য থাকছে, একটু কথা না শোনা, গড়বড় করা, অসুবিধা করা, এগুলো থাকছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস আশা করছি ভালো ফল দেবে বা ভালো হবে আমি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক সামগ্রিকভাবে টাফ সিচুয়েশান হ্যান্ডেল করতে হচ্ছে, একটু টাফ প্রবলেমগুলো যখন থাকে তখন টাফনেস তো থাকেই, এটা একটু দেখতে হবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে মানসিক শান্তির অভাব হবে। অনুরাধা নক্ষত্র, কিছু লোকের আব্বা আচার আচরণ কষ্ট দেবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাথে আছে, অসুবিধা নেই। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। দেখুন বন্ধুরা, ধনু রাশির দিনটা কিন্তু ভালো, কিন্তু মারাত্মক অফিসিয়াল প্রেশার রয়েছে। সাদাতে থাকবেন, ছয়তে থাকবেন, কালকের দিনে মহাদেবকে ডাকবেন। 11:44 থেকে 2:33 কাজের সময়, 8:42 থেকে 11:10 প্রায় দেখে ব্যবহার করবেন। আপনার ও আপনার পরিবারের শরীর, মানে আমি ধনু, আমার বা আমার ফ্যামিলি ইনক্লুডিং আমার চাইল্ড বা আমার প্যারেন্টস হেলথ কম বেশি ভালোই রয়েছে, কিন্তু কোনোভাবে ইনভেস্টমেন্ট হবে না। ফাইন্যান্সিয়াল জায়গা একটু ডিস্টার্ব, যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো খরচাপাতি আপ টু দ্য মার্ক রেজাল্ট দেবে না। তবে ট্যুর হতে পারে, দৈব কিছুটা সাপোর্ট করছে, কাজ তুলতে পারছেন, অফিসিয়াল প্রেসারগুলো হ্যান্ডেল করতে পারছেন। কিন্তু বস, প্রেসারটা 16 আনা, লোকে আপনাকে দেখে রেখেছে, ভাই তুই বোঝ, তোর ওপর দিলাম, এই ঠেলটা, এই জায়গাটা আপনার দিকে এসে যাচ্ছে। 5জন বসে আড্ডা মারছে, ভালো ভালো অর্ডার অনলাইন থেকে আনিয়ে খাচ্ছে, আর আপনি খাটছেন তাদের কাজটা, এই জায়গাটা রয়েছে। চাপটা প্রচণ্ড, প্রচুর প্রেসার, প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব। ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো রেজাল্ট নেই। ইভেন হাউস ওয়াইফ হলে এই চাপটা হ্যান্ডেল করতে হবে আপনাকে। কি করেছো, এই ধরনের কথা শুনতে হবে। তো ধনু,
একটু দেখে। ইমোশনালি খুব বেশি অ্যাটাচমেন্ট না রাখা ভালো হবে, ওটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। দাম্পত্য নর্মাল চলছে, প্রেম ভালো হচ্ছে। দাম্পত্য নর্মাল চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো ফল পাচ্ছেন। সন্তান বুঝবে, আপনাকে বুঝবে, আপনার জায়গাগুলো বুঝবে। লিগাল ঠিকই আছে, বিদ্যা আরেকটু ভালো করা যায়। ওই এফোর্টটা আসছে না, ওই এফোর্টটা দিতে পারছেন না। ফ্যামিলির সাপোর্ট নর্মাল থাকবে, বাট ওই একটু এদিক ওদিক। সব তো দিনের শেষে বলতে পারি, দেখুন প্রবলেম নেই, প্রেশার রয়েছে, এটাই হচ্ছে কথা। প্রচুর দায়, প্রচুর দায়িত্ব, সব বোঝা আপনি ধনু হলে আপনার। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা লোকের কথা বিষের মতো হবে, পূর্ব ছাড়া। এখানেও কথার জালে লোকে ফাঁসিয়ে আপনাকে কাজ হাসিল করবে ইমোশনালি। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের অভাব হয়ে যাচ্ছে, সময়গুলো কোনো না কোনোভাবে নষ্ট হচ্ছে। দেখুন মকর রাশি ওয়ান অফ দ্য বেস্টে, কালকের দিনে প্রপার লাল ব্যবহার করব, কালকের দিনে নয় ব্যবহার করব, কালকের দিনে মহাদেবকে ডাকবো, আমরা প্রত্যেককে মহাদেবকে কালকের দিনে ডাকবো। 8:50 থেকে 10:37 দেখে নিন, 11:36 থেকে আপ টু 3:30 টেনে কাজ করবেন। তবে এখানে একটা কথা আছে, প্রথমত আপনার শরীর ভালো হলেও সন্তান, পার্টনার, বাবা মা শরীরের জায়গা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি ভালো রেজাল্ট আছে, অর্থ বা অর্থের জায়গা কম বেশি ভালো হচ্ছে। আপনার ক্ষেত্রে কিছু চোটাঘাত আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ট্রাভেল হবে না, ট্রাভেল হচ্ছে না, দৈবের সাপোর্টটা আছে, ডেস্টিনি বা কপাল বা লাক আপনাকে সাপোর্ট করছে। বন্ধুরা সব ব্যাপারে ইনভলভমেন্ট জরুরি, ছোট থেকে বড়, 2 টাকা থেকে 200 টাকা, প্রত্যেকটা কাজ আপনি কালকে করতে পারবেন। হেডেক হতে পারে, খাওয়ার সময় না পেতে পারেন, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে এবং কনফিডেন্স বাড়বে। কর্মসিদ্ধি, পরিস্থিতি হ্যান্ডেল করা, শত্রু দমন করা, ম্যানেজমেন্টের সাপোর্ট আদায় করে নেওয়া এবং ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসা চালানোর ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো ইম্প্যাক্ট বা রেজাল্ট ফেলার যোগ বা জায়গা কালকের দিনে মকরের ক্ষেত্রে দেখাচ্ছে। তো আমি মকরের মানুষ হলে কাজ তোলার ক্ষেত্রে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। যত টাফ সিচুয়েশনই হোক আপনি ওটাকে হ্যান্ডেল করে নিতে পারবেন, অসুবিধা নেই। দাম্পত্য ভোগাবে, নিত্য অশান্তির যোগ রয়েছে, প্রত্যেক দিনের অশান্তি একটা থাকছে। প্রেম ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো, ঠিকঠাক। সন্তান সন্তান সুখ একটু দেখে। লিগাল নিয়ে প্রবলেম নেই বন্ধুরা, বিদ্যাস্থান চলছে বলতে পারি, ব্যাপক বলতে পারছি না। আপনি হাউস ওয়াইফ হলেও কাজ ভালো হবে, কাজ করতে পারবেন, তুলতে পারবেন, খাটাখাটনি থাকছে, এটাই ব্যাপার। তাহলে মানে খাটাখাটনি থাকছে মানে কি, ওই ফ্যামিলি হেলথটা একটু ভোগাচ্ছে, তো এটাই অ্যাকচুয়ালি চাপের। তাহলে মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দেখুন কালকের দিনে লোকের ব্যাপারে ঢুকবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরোটা বুঝে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, পরের রাশি কুম্ভ রাশি। একদম মুখ বুঝে থাকবেন কালকের দিনে। 12:10 থেকে 2:13 ফার্স্ট হাফ সাবধানে, আপ টু 11:30, 8:30 থেকে 11:30 পুরোটা সাবধানে। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, হালকা কালারগুলো ব্যবহার করা, টিন ব্যবহার করা, মহাদেবকে ডাকা। শরীর ভালো হচ্ছে, আমি এবং আমার পরিবার, বাবা মা, এজেড, শরীর ভালো থাকবে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, হাত একটু টানাটানি হতে পারে, ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে না। মুখ বুঝে কাজ করবেন। অশান্তি, ঝামেলা, হঠাৎ অশান্তি, লোকের মানে ধরুন আমি কোনো ভুল করলাম, আপনি আমার পাশের টেবিলে আছেন, আমি আপনার দিকে চাপিয়ে দিলাম, ও শুরু করেছিল ভুল বলে আমি ভুল করলাম, তো হঠাৎ করে অশান্তি, দোষ, বদনামের ভাগিদার। আর যতই করুন নাম ঠিকঠাক নেই, কি কি হবে জানেন তো, মানুষজন হয়তো আমাকে ঠিক মতো নিচ্ছেন না, সহ্য করতে পারছেন না। ব্যবসা ভালো চলবে। চাকরি এবং হাউস ওয়াইফরা ডিপ্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন, কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও একটু লাগতে পারে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, ঠিকঠাক, এবং ওই জায়গাটা থেকে সাপোর্টটা আসবে। যদি আপনার গন্ডগোল চলে বা অসুবিধা চলে, ওই জায়গা থেকে সাপোর্টটা আসবে। ভাই বোনদের জায়গা একটু দেখে। বিদ্যা খুব ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমি কালকের দিনে আপনাকে একদম সংযত, একদম সতর্ক থেকে এগোতে বলছি, দিন চালাতে বলছি, কাজগুলো করতে বলছি। কারণ পরিস্থিতি
কালকের দিনে আপনার জন্য হয়তো এগেনস্টে রয়েছে, আপনি যাই করছেন ইম্প্যাক্টটা উল্টো দিকে যাবে। ভালো চাইছেন, বলছে না ও আমায় গালাগাল দিচ্ছে, এই ব্যাপারটা চলছে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান। জুনিয়র মানে 2 বছরের বাচ্চাটা নয়, আপনার থেকে পোস্ট বয়স বা এই জুনিয়র। শতভিসা নক্ষত্র, পায়ে পা দিয়ে একটু অশান্তির চেষ্টা হবে, এটাই ব্যাপার। শতভিসার কাজ ভালো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে লোকের দ্বারা প্রভাবিত হবেন না। ওটা বলছে, এটা করছে, প্রভাবিত হবেন না। মীন রাশি, খুব ভালো দিন, দেখে নেওয়ার দিন হতে পারে। প্রবলেম সলভ হবে, কথা এগোবে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, আনএক্সপেক্টেড সাকসেস। লাল হলুদ কালকের দিনে 6, 7 মহাদেবকে ডাকবো। 11:30 থেকে আপ টু 3:30 আমি আমার মতো সময়টাকে কাজে লাগাবো। মোটামুটি 8:52 থেকে 10:33 দেখে নিন। প্রথমত শরীর ভালো হচ্ছে, দেখুন আমার হতে পারে, আমার বাবা মার হতে পারে, বাচ্চাগুলো একটু ভোগাবে, মূলত অ্যাক্টিভিটিস। আর একটা ব্যাপার, লিগাল ইস্যুস, সাবধান থাকবেন কালকের দিনে। বিদ্যাটা একটু দেখে নেবেন। অর্থের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি উইক নয়, ফাইন্যান্সিয়ালি একদম ঠিকই আছেন, ঠিকঠাক চলছে। ট্রাভেল হতে পারে, কপাল সাপোর্ট করছে। যে কোনো দায়িত্ব নিতে পারেন, দেখিয়েই দিতে পারবেন কালকের দিনে। আপনি কনফিডেন্স পাচ্ছেন হয়তো, ভাই এই কাজটা হবে, করতে পারবো, করে দেখুন, দায়িত্ব নিয়ে নিন। না, চাপ রিলিজ হচ্ছে। এবং আপনি হাউস ওয়াইফ হলো, শুরুটা হয়তো মনে হতে পারে হবে, হবে না, হতে পারে হবে না, কিন্তু কাজ এগোক, সময় এগোক, হতে বাধ্য। ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু অ্যাভারেজ চলছে। এবার আপনি সেই এফর্ট যদি না দেন, সেইভাবে পরিশ্রম যদি না করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কপাল সাথ দিচ্ছে, বেরিয়ে আপনি যাবেন, যে কোনো কাজ তুলতে পারবেন। আপনি সামনে দাঁড়ান, আর যেগুলোকে টিপে ধরান না, একটু টিপে ধরুন, অনেক পেছনে লাগে, সায়স্তা করে দিতে পারবেন, লোকে শুনবে। আপনি যখন কিছু বলবেন, কাউকে কিছু বলতে চাইছেন, শুনবে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালো। কিছু লোক, আপনার দিন ভালো তো আপনি কাজ ভালো করছেন, তো পায়ে তেল মারতে আসতে পারে, এটা ব্যাপার। ফ্যামিলি লাইফ ঠিকই আছে। সবটা চলছে, ভালোভাবে কাজ করুন, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে, আপনি করতে পারবেন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লেগে থাকবেন। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটু সুযোগ সন্ধানী হন। মীন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের সঠিক ব্যবহার করুন, আমার মনে হয় রেজাল্ট এসে যাবে। সঠিক ব্যবহার, সময়ের সঠিক ব্যবহার বা সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো আমার মনে হয় বেস্ট পার্ট। তো পারলে করুন, এক্সপেক্টেড বেটার হবে। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন, ওটাই দিনের শেষে লাগে। শান্তিতে থাকুন। নমস্কার।